সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলিফ ইলেকট্রনিক্সে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আরেকটা চুলার সার্ভিস নিয়ে। এটা হচ্ছে আরএফএল এর স্টিলের চুলা। তো আমি আগে চুলার সমস্যাটা দেখাই, কি কি সমস্যা। এই যে কাছে নিয়ে আসো। চুলাটা এক ঠোকাতেই জ্বলছে, কিন্তু যে প্রচুর পরিমাণে এই যে আগুন বাড়াচ্ছে। এই যে লাল আগুনের কারণে হচ্ছে পাতিলের তলায় কালি হয়। যখন নীল আগুন হবে তখন পাতিলের তলায় কালি হবে না। তো এটা হচ্ছে এটা সমস্যা। আর এই চুলার সমস্যা হচ্ছে যদি ঠোকায় কাজ করছে, এটা ঠিকই আছে। এটাতে দেখেন আগুনগুলো একদম নীল হচ্ছে। এই নীল কালার আগুন হলে পাতিলের তলায় কালি হয় না, কিন্তু ওটাতে লাল হচ্ছে। তো ওটাই এখন আমি ঠিক করব। তো ওটা ঠিক করতে গেলে এই যে এটাকে বলে হচ্ছে নজেল। কেউ কেউ নজেল বলে থাকে, কেউ কেউ অটো পাখাও বলে থাকে। তো এটাই হচ্ছে মেইন সমস্যা। তো দীর্ঘদিন চুলা ব্যবহার করার পরে যখন এই যে ফুকর থাকে, কাছে থেকে দেখাও। এই যে দেখুন, এই যে একটা ফুকার আছে, এই ফুকার দিয়ে গ্যাসটা মূলত এই বার্নারে আসে। তো দীর্ঘদিন ব্যবহারের ফলে এই ফুকারটা যখন বড় হয়ে যায়, তখন মাত্রা অতিরিক্ত গ্যাস এখানে আসে। আর যখন অতিরিক্ত গ্যাস এখানে আসে, তখনই এই আগুনটা লাল হয়ে যায়। তো এটা চেঞ্জ করে দিলেই এই চুলার যে কালি হওয়ার সমস্যা, এটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ আগুন নীল হয়ে যাবে, তখন আর পাতিলের তলায় কালি পড়বে না। তো এটা এখন চেঞ্জ করবো। তো এটা চেঞ্জ করতে গেলে প্রথমে গ্যাসের লাইনটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এই যে চুলাটাকে আমি উল্টা দিকে করে নেওয়ার পরে এই সাইডের এইটা সমস্যা। তো প্রথমে আমাকে এই বার্নারটা আগে খুলে ফেলতে হবে। তো বার্নার খুলে জন্য এই অনেক সময় হয় কি, এটার ভিতরেও ময়লা জমে থাকে। তো ময়লা যখন জমে থাকে, এই দিক দিয়ে যখন গ্যাস যায়, এই ময়লাগুলো যায়, যাওয়ার পরে পুড়ে যায়। পোড়ার ফলেও এই আগুনের কালি হয়। তো আমি দেখবো এর ভিতরে কোনো ময়লা আছে কিনা, এটাও চেক করতে হবে। তারপরে এই যে বার্নার থেকে যে চুড়ি, এই চুড়িটা খুলতে হবে। এর ভিতরে অনেক সময় ময়লা থাকলে কালি হয়। এটাতে খুব সাবধানে বাড়ি দিতে হবে, অতিরিক্ত বাড়ি পড়লে ভেঙে যেতে পারে। এই যে এটা খুলে ফেললাম। দেখুন এর ভিতরে এই যে ময়লা সাইড দিয়ে, এইটার কিছু অংশ দিয়ে আগুন বের হচ্ছে, কিছু অংশ দিয়ে আগুন বের হচ্ছে না। এটার মূলত কারণ এই যে জং ধরার কারণে এই ফুকুরগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি প্রথমে এটার জং ছুটে নিতে হবে। এটা এইভাবে বাড়ি দিলে হবে, জং ছুটে হবে। এই যে অনেক জায়গা, এই যেমন এটাই দেখুন, এটার একদম ফাঁস যেটা ফাঁকা, এটা বন্ধ হয়ে গেছে জং ধরে ধরে। তো এই জংগুলো ছাড়াতে হবে। তো গ্যাস মূলত দুই নল দিয়ে বের হয়। তো এটা যখন এদিক দিয়ে আসে, আর এই এই বান্ডলের এই অংশ দিয়ে আগুনটা লাল হচ্ছে। তো আমাকে এটা চেঞ্জ করতে হবে। এই যে এটা খুললাম, এর ফুকরটা আসলে যে মাপে হওয়ার কথা তার থেকেও একটু বেশি বড় হয়ে গেছে, যে কারণে এই দিক দিয়ে বেশি গ্যাস যাচ্ছে এবং কালি হচ্ছে। তো এটা এখন চেঞ্জ করব। এই যে আমি নতুন একটা নিলাম, এই নতুন এবার এখানে লাগাবো। এটা বেশ শক্ত এবং টাইট করে লাগাতে হবে, কারণ এটা যদি ঢিল ঢিলা অবস্থায় থাকে তাহলে এই দিক দিয়ে গ্যাস মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।